আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, উম্মত রে, মহল্লার মধ্য থেকে যদি একটা ব্যক্তি 3টা করে রোজা রাখে, কয়টা রোজা? 3টা যদি রোজা রাখে, আল্লাহর নবী কয় আমার ওই একটা উম্মতের জন্য আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের একটা ঘোড়া দান করবে। আরো জোরে আওয়াজ দিয়া কন। ওরে আমার নবীজি ডাক দিয়া কয়, উম্মত, এই 3টা রোজার বিনিময়ে মা পদ্মানাসিনা মারে ভালো করে শুনিয়া নাও, ইবাদতের কারণে দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে কি সুন্দর পুরস্কার দিচ্ছি মারে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার উম্মতদের মধ্যে যারা 3টা রোজা রাখবে তাদেরকে আমার আল্লাহ খুশি হইয়া একটা কইরা জান্নাতের ঘোড়া দান করবে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা রোজা রাখার বিনিময়ে যদি আল্লাহ জান্নাতের ঘোড়া দান করে গো, ও নবীজি আমরা জানতে চাই এই ঘোড়া দিয়া আপনার উম্মত কি করবে? আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আরে সাহাবীরা ভালো করে শোনো, তোমরা আমাকে দেখেছো, তোমাদের উপরে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আপনাকে দেখতে পারে নাই তাদের জন্য কি এই ঘোড়ার ব্যবস্থা আল্লাহ করেছে? আমার নবী বলে, হ্যাঁ, তাদের জন্য আমার আল্লাহ ঘোড়ার ব্যবস্থা করেছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, এই ঘোড়া দিয়ে আপনার উম্মতরা কি করবে? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরে পুলসিরাতের পুল, এই পুলসিরাতের পুল যখন আমার আল্লাহ কায়েম করে দিবি, তখন আমার উম্মতরা পেরেশান হয়ে যাবে। পুলসিরাতের পুল দেখে আমার উম্মত ভয় পেয়ে যাবে। এত চিকন, এত চিকন রে, হীরার চেয়ে অতি ধার হবে, চুলের চেয়ে অতি চিকন হবে। পুলসিরাতের নিচের জায়গাটা বড় কালো হবে, ওই জায়গাটা হলো একটা জাহান্নামের জায়গা। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ওই পুলসিরাতের পুলের নিচের যে জায়গাটা থাকবে ওই জায়গাটা অন্ধকার কালো থাকবে। ও সাহাবী, আমার উম্মত একটা ঘোড়া পাইয়া যখন পুলসিরাতের কিনারায় আইয়া দাঁড়াইয়া যাবে, আরো জোরে কোন একসাথে আল্লাহু আকবার। হে আমার বন্ধু, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, উম্মত রে, এই ঘোড়াগুলা পাইয়া যখন পুলসিরাতের কিনারে আমার উম্মত আইয়া দাঁড়াইয়া যাইব, এখন চিন্তা করবে আল্লাহ ঘোড়া দিছে পার হইয়া ওই পারে যাওয়ার জন্য, কিভাবে পার হইব? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আল্লাহু আকবার, আল্লাহু সবল হোক, সবল হোক। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যখন ডাক দিয়া বলবে, এই উম্মত, যখন আমার উম্মত চিন্তা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ঘোড়া দিয়েছি, এই ঘোড়া দিয়া কি করব? এমন সময় আল্লাহ ডাক দেবে আসমান থেকে। আরো জোরে কন। আসমান থেকে ডাক দিবে বান্দাদেরকে লক্ষ্য করে। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, তুমি চিন্তা করতেছো তোমার কাছে যেই ঘোড়াটা দেখো, এই ঘোড়াটা তোমার কেন এসেছে? তুমি চিন্তায় পড়ে গেছো। বান্দা ডাক দিয়ে কইবে, আল্লাহ, আমি এই জন্য চিন্তা করতেছি এই ঘোড়াটাকে আমার জন্য এসেছে না অন্য কোনো মানুষের জন্য এসেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, না না না, এইটা তোমার জন্যই আমি আল্লাহ বাজেট দিয়েছি।
এইটা তোমার জন্যই আমি আল্লাহ দিয়েছি। ও বান্দা, শাবান মাস পাইয়া তুমি 3টা রোজা রাখছিলা, তুমি 3টা রোজা রাখছিলা, মনে আসেনি? ওই রোজার দিনটায় আমার রাসূলুল্লাহ বড় খুশি হয়েছিল। আমার নবী খুশি হইয়া তোমাকে বলেছিল, আল্লাহ, পুলসিরতের পুল আমার উম্মতিনি পার হইতে পারবে না। আল্লাহ, এদের জন্য কি সহজ জিনিস আছে, এই সহজ জিনিসের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আমার নবীর সামনে আমি চুক্তি করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে ও মায়ের নবী গো, আপনার উম্মতের সাথে আমি চুক্তি করেছিলাম, নবী গো, যারা 3টা রোজা রাখবে মাহে শাবান উপলক্ষে, 13, 14, 15, এই 3টা রোজা যারা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের ঘোড়া দান করে দিব। এরে বান্দা, টেনশন করিস না, এই সেই ঘোড়া, এই ঘোড়ার উপরে সাওয়ার হও, তোমাকে একটানে জান্নাতি ঘোড়া পুলসিরাতের পুল পার করে দিবি। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই ঘোড়া আমরা চাই কি চাই না? জোরে কোন না, দরকার আছে না নাই? কার কার দরকার আছে আল্লাহকে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলি আমিন। এই জন্য কোন কবি বলে, পুলসিরত দেখিয়া দিবেন নবী কাঁদিয়া, পুলসিরত দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ও গো আল্লাহ, উম্মত আমার কেমনে হবে পার, উম্মতের জামিনদার নবী পাক সরোয়ার, হায় হায় উম্মতের জামিনদার নবী পাক সরোয়ার, উম্মতেরই মায়ায় নবী, উম্মতেরই মায়ায় নবী, কান্দেন যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও গো আল্লাহ। জোরে, উম্মতেরই মায়ায় নবী, উম্মতেরই মায়ায় নবী, কাঁদেন যারে যার, উম্মতেরই মায়ায় নবী, কাঁদেন যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও গো আল্লাহ। মায়া মেনার কোলে যেদিন এলেন নবীজি, সিজদায় পড়ে কাঁদেন উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার। মায়া মিনার কোলে যেদিন এলেন নবীজি, সিজদায় পড়ে কাঁদেন উম্মতি 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 উম্মতি। পুলসিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, পুলসিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ও গো আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও গো আল্লাহ, আর মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত, ও মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহ। আল্লাহুম্মা সাল্লি সামনে আগে বসেন, সামনে আগে বসেন, কালকে সামনে। প্রেম যদি
শিখিবি রে মন প্রেম, যদি শিখিবি রে মন, সবই কাঁদবি বসে নিরালায়, প্রেমের নবী যেই দেশে গো, ওরে প্রেমের নবী সবাই প্রেমে যদি শিখিবারে মন প্রেমে, একসাথে সব সেরে চল মদিনায়, প্রেমের নবী ওরে প্রেমের নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বারা একসাথে মোহাব্বতের আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। যারা নিচে বসেছেন তাদের আওয়াজটা সুন্দর হয় না, উপরে নিচে সবাই একভাবে বলি আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, এই আমার এলাকার আব্বারা, মুরব্বী বাবারা, পর্দানাসীনা আমার মা বোনেরা, ওরে যুবক ভাইরা গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ওরে যেই দিন উম্মত ওই ঘোড়া নিয়ে ওপরে চলে যাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে মহব্বত কইরা জিজ্ঞেস করব, বান্দারে পুলসিরতটা তোমার পাড়ি দিতে কত মিনিট সময় লেগেছে? মনে আসেনি ঘোড়ার কথা? মনে আসেনি? পুলসিরতটা পাড়ি দিতে তোমার কতটুকু সময় লেগেছে? আল্লাহ জিজ্ঞেস করবে বান্দার কাছে, বান্দা ডাক দিয়ে কইবে, আল্লাহ রে, এই পুলসিরত পার হইতে আমার মনে হয় ওপার থেকে তোমার এই জান্নাতের ঘোড়া একটা মাত্র সামনের দিকে কদম দিছে, আমার মনে হয় এই একটা কদমে তোমার পুলসিরত আল্লাহ পাড়ে দিয়া ফালাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এবার তুমি কোথায় যাইবা ঘোড়া নিয়া? কয় আল্লাহ, এই ঘোড়া তুমি দিয়েছো, ঘোড়া যেদিকে যাইবে আমি বাহন হিসাবে ঘোড়ার উপরে বৈশা বৈশা সেদিকে যাইব। আমার আব্বার আজকে একটু নতুন বিষয় আলোচনা করতে চাই, পুরান কোনো কথা বলবো না। হয়তো ইদানিং এই আলোচনা আপনারা শুনেন নাই, কথা কোন শুনছেননি? কেউ শুনে নাই, কেউ বলে নাই। আমি একটু নতুন তকরির আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। আমার আব্বারা, পুলসিরতের পুল যখন পার হইয়া তুমি আমি যখন ওই পারে চলে যাইব, বাহন হিসাবে তুমি ঘোড়ার উপরে বসে থাকবা। আল্লাহ ডাক দিয়া জিজ্ঞেস করবে, বান্দা এখন তুমি কই যাইবা? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ আমার ঘোড়া যেদিকে আমাকে নিয়ে যাইব আমি আল্লাহ সেই দিকে বাহন হইয়াই যাইব। আমার আল্লাহ কয়, ঠিক আছে বান্দা, তাহলে দেখো তোমার ঘোড়া কোন দিকে তোমাকে লইয়া যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এখন চমৎকার একটা আয়াতে কারিমা আমার দয়াল নবীর উপরে নাজিল কইরা দেয়। আরে উম্মত কত খুশি, উম্মত কত পাগল, নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় যারা
আল্লাহ শাবান মাসকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরে আব্বা ইবাদত করবে, হোক সে মহিলা, হোক সে পুরুষ, হোক সে যুবক, হোক সে জওয়ান, হোক সে ছোট, হোক সে বড়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় এই মাসটাকে যারা মহব্বত কইরা জিকির আজকার তাসবিহ তাহলিল ইবাদত মুরাকাবা মুশাহাদা নামাজ রোজা যা কিছু দিয়েই তোমরা ইবাদত করবা, এই ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের পানি পর্যন্ত পান করাইবে। কোন জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানুষগুলো যখন চতুর্দিকে ঘোরাফেরা আরম্ভ করবে, একদল মানুষ কইবে আমরা জান্নাতি, আমরা জান্নাতি, আমরা জান্নাতি। আরো জোরে কান্না আল্লাহু আকবার। একদল মানুষ কইবে আমরা জান্নাতি, আমরা জান্নাতি। অন্য একদল মানুষ জিজ্ঞেস করবে ও বন্ধু তোমরা তো পয়গম্বর নয়, তোমরা তো ফেরেশতা নয়, তোমরা তো ওলি আল্লাহ নয়, তোমরা এত সুন্দর ঘোরাইবা কই পাইলা? আবার তোমরা বলতেছো আমরা জান্নাতি, আমরা জান্নাতি। তোমাদের জান্নাতের পারমিশনটা কে দিছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় এরে বান্দা ভালো করে শুনিয়া রাখো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ওই ব্যক্তিদেরকে ডাক দিয়ে কইবে ভালো করে তোমরা শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোড়া দিয়েছি, এই ঘোড়া দিয়ে তোমাদেরকে আমি উইরা উইরা সমস্ত জায়গাগুলা দেখার জন্য বলেছি। বান্দা বলো তোমার ঘোড়া যাইয়া কোন জায়গায় থেমেছে? এবার ঘোড়ার সাওয়ার সহ ঘোড়ার মালিক কয় আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে তুমি আমি সেই দিন বলবো মালিক রে আজকে মাকাম মাহমুদ, এই মাকাম মাহমুদের কিনারে আইসা আমি বান্দা ঘোড়া লইয়া হাজির হইয়া গেছি। আমার আল্লাহ এবার ডাক দিয়া কয় এই মাকামে মাহমুদের কাছে কেন এসেছো? মাকাম মাহমুদের কাছে এসেছি এই জন্য। তুমি আর আমি উত্তরে বলবো আল্লাহ মাকাম মাহমুদের কাছে এসেছি এই জন্য। এই মাকাম মাহমুদটা তুমি কার জন্য বানাইছো? আরো জোরে কন মাকাম মাহমুদটা তুমি কার জন্য বানাইছো? আল্লাহ ডাক দিয়ে কয় মাকাম মাহমুদা বানাইছি একমাত্র একজনের জন্য, যিনি আজকে এই মাহফিলের মধ্যে এই স্টেজের মধ্যে সভাপতির দায়িত্ব পালন করবে। কিসের দায়িত্ব? সভাপতি। সভাপতি ওয়াজ করে সবাই আগে না পরে? কথা কয় না সবাই পরে। বন্ধুরে সভাপতি যিনি হবে তার জন্য এই আসনটা বানাইছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আজকের এই মাকাম মাহমুদের সোফার মধ্যে সভাপতি হইয়া কে আসন গ্রহণ করবে? ডাক দিয়া কইতেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা হাসরের ময়দানে ঘুরে এসেছো? বলে হ্যাঁ। মিজানের পাল্লার কিনারে গেছো? বলে হ্যাঁ। পুলসিরাতের ময়দানে? কয় আল্লাহ সেটা তো পাড়ি দিয়েই চলে এসেছি। আরে বান্দা কবর নামক জায়গা? কয় আল্লাহ কবর নামক জায়গা থেকে তো তুমি আমাদের জাগাইয়া দিছো। কয় তাহলে এখন একটা বাকি আছে। কয় কি? কয় সেটা হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান শুধু বাকি আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় তাহলে চলে যাও হাসরের ময়দানটাও ভিজিট কইরা আসো। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানটাও তোমরা ভিজিট কইরা আসো। এবার বান্দা ডাক দিয়া কয় আল্লাহ হাসরের ময়দান যে ভিজিট করতে যাব ওখানে তো অনেক মানুষ তাদের শরীরের ঘামের মধ্যে সাঁতার কাটতেছে, আল্লাহ ওখানে গিয়ে আমরা কিভাবে যাব? আল্লাহ ডাক দিয়া কয় ভালো করে শুনিয়া রাখো বান্দা, হাসরের ময়দান যদি তোমাদের ভিজিট করতে কষ্ট হয় তাহলে আরেকটু সামনে চলে যাও। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলা একে একে এক একটা লাইন বানাইব। প্রথমে সাধারণ মানুষ, তারপরে অসাধারণ মানুষ, তারপরে আম্বিয়া, তারপরে আসফিয়া, তারপরে আউলিয়া, এরকমের করে এক একটা কাতার দিয়া আমার সামনে আমি আল্লাহ তাদেরকে বসায় রাখবো। আরো জোরে কোন আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়া কয় আল্লাহ, ওরে আমার মালিক, ও দয়ার সাগর আল্লাহ, যদি তুমি সবার সামনে আল্লাহ হইয়া বইসা থাকো, নবীরা তো সবার সামনে থাকবে, কি বলেন? নবীরা সবার সামনে থাকবে, এরপরে নবীর প্রতিনিধি যারা তারা থাকবে, এরপরে অন্য মানুষ থাকবে, এরকমের ভাবে তুমি আর আমি সবাই বসে থাকবো। এমন টাইমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেরেশন দিবে, এরে যারা ঘোড়া পেয়েছিলে তোরা কোথায়? এই ঘোড়াওয়ালা সবাই হাত তুলে বলবে আল্লাহ আমরা এখানে হাজির আছি, লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ লাব্বাইক, আমরা এখানে হাজির আছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, ও কনফারেন্স বাসীরা, ও আমার মজলিসের যত লোক আছো, তোমরা সবাই তাদের চেহারার দিকে একটাবার তাকায়া দেখো। চেহারার দিকে যখন তাকাইবো, তাকায়া দেখবো রে, তাদের চেহারার মধ্যে আমার আল্লাহর নূরের চমক চলকাইতাছে। নূরের চমক তাদের চেহারার মধ্যে ঝলকাইতেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবার ওই সমস্ত লোকেরা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? এরা ঘোড়াও পাইলো, এদের চেহারার মধ্যে এত সুন্দর নূর দেখা যায়, আল্লাহ এরা কি কোনো আম্বিয়া, এরা কি কোনো আসফিয়া, নাকি এরা কোনো আউলিয়া? আমার আল্লাহ কয়, এরা আম্বিয়াও নয়, এরা আসফিয়াও নয়, এরা ওলিও নয়। এদের ঘুমায় দেখনি, তিন শ্রেণীর, এক শ্রেণীর লোকেরাও এরা না। ফেরেশতারা সহ ডাক দিয়ে কয়, আল্লাহ এরা আম্বিয়াও না, আউলিয়াও না, এরা আসফিয়াও না, তাহলে এই লোকগুলা কারা যাদের চেহারার মধ্যে এত নূর, এত সুন্দর, এবং তাদের সাথে দেখা যায় জান্নাতি এক একটা ঘোড়া? আমার আল্লাহ ডাক দিয়া করে, কনফারেন্স বাসীরা, আজকে আমি সমস্ত নবীর সামনে আমার নবীকে মাকাম মাহমুদার মধ্যে আসনে বসাইব। আমার নবীকে আসনে বসাইয়া আমি আল্লাহ বলবো, নবী গো, আপনি যাদের ব্যাপারে ডিক্লেরেশন দিয়েছিলেন, এই লোকগুলো আজকে এই জান্নাত থেকে ঘোড়া পেয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ তার জন্যই তো দেখি আমার ওই সমস্ত উম্মতের চেহারার মধ্যে আল্লাহ নূরের আলো ঝলকাইতাছে। আমার নবী আবার ডাক দিয়ে কয়, আয় রে উম্মত, আমি তো বলেছি তোদেরকে জান্নাতের সর্বদামী রাসূলুল্লাহ নিজ হাত মোবারকে পান করাইব। আরো জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত যাত্রী লইয়া আমার নবীজি ওই জান্নাতের বাগানে একটা হাউস রয়েছে, হাউস, ওই হাউসের মধ্যে আব্বা শরাবুল লাইলুন নাহার, ওই শরাবের পানিগুলো হাউসের মধ্যে আছে। আব্বুরে দুধ হইতে অতি সাদা, মিষ্টি হইতে মধুর থেকে অতি সুমিষ্টি, এবং দুধ থেকে অতি পরিষ্কার। এত সুন্দর, এত সুন্দর ওই খাবারটা, পানিটা। নবী আমার ডাক দিয়া কয়, যখন জুলেখা ওই যে ইউসুফের দিকে চলে আসতেছি, এই ঘটনার মধ্যে দিয়ে পেয়ে যাবেন এই ঘটনা। ওরে এত সুন্দর, এত সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ বানাইছে। সাহাবীরা ডাক দিয়া বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, মায়ের নবীজি, হাউজে কাউসারের পানি এত সুন্দর, আর ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয় তার চেহারার মধ্যে এত নূর, এত নূর ঝলকাইতেছে। একটু পান খাইলে সিপটিটা, শরবতটা, রসটা কোন রক দিয়া যাচ্ছে, সে রকটা পর্যন্ত ইউসুফ নবীর দিকে তাকাইলে দেখা যায়। সুন্দর কম না বেশি? আরো জোরে কন।
আমার নবী মজার ব্যাপার রে, আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আরে মিশরের মহিলারা, জোলেখার দাসদাসীরা মিশরের মহিলারা, আপনারা সবাই জানেন ওরে জোলেখা যখন ইউসুফ নবীর প্রেমের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। আব্বারে ইউসুফ নবী ছাড়া তিনি কিচ্ছু দেখে না। সামনে চাই ইউসুফ, পিছে চাই ইউসুফ, ডানে চাই ইউসুফ, বামে চাই ইউসুফ, কারণ ইউসুফ তার অন্তরের মধ্যে ঢুকে গেছে। যার সাথে যার প্রেম ভালোবাসা হয় তারে ছাড়া কিন্তু আর অন্তরের মধ্যে কিছু এলাও করে না। কথা কন ঠিক কিনা? ওরে জুলেখার অন্তরের মধ্যে ইউসুফের প্রেম যখন ঢেউ খাচ্ছে, এ বন্ধু ইউসুফ সারা জুলেখা কিছুই ভাবতে পারে না। ওই ইউসুফ ডাক দিয়া কয় আরে জগৎবাসীরা, আমাকে তো আমার আল্লাহ দয়াল নবী, রহমতের নবী, তোমার নবী, আমার নবীজির একটা মাত্র নূরের ঝলকানি, এই ঝলকানিটারে 70টা ভাগ কইরা কিতাব ও সিরাতের মধ্যে এসেছে। আল্লাহর নবীর চেহারার মর্তবা দিয়েছে কিতাব ও সিরাতের মধ্যে। দয়াল নবীর নূরানি মুবারকের একটা ঝলকানি, এই ঝলকানি মুবারকটাকে 70টা ভাগ কইরা একটা জাররা হইছে। ওই জাররা পরিমাণে যত নূর ছিল, ওই নূরটা দিয়েছিল হযরত ইউসুফকে। আরো জোরে কন। এ বন্ধুরে, যদি ইউসুফ নবীকে আমার নবীজির নূরানি একটু ঝলকানি মোবারককে 70টা ভাগ কইরা একটা জাররা, এই জাররা পরিমাণ সুন্দর যদি ইউসুফ নবীকে দিয়া থাকে, তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জ্ঞানী গণী আব্বারা জবাব দিবেন, আমার নূর নবীজির নূরানি কত ঝলকানি ছিল? আল্লাহু আকবার, আল্লাহ। সফল হোক, সফল হোক, সফল হোক। নবী আসেন আমার সামনে, দয়াল আসেন আমার, জবান খুইলা মতন দেখা লই আমরা জনমের মতন, নবী আসেন মোদের সামনে জনমের মতন। আরে ইউসুফ নবী কয়, আমি মিশর থেকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমের নাম আমি আমার কিতাবের মধ্যে পেয়েছি, সেই দিন থেকে আমি মুস্তাফার নাম আমার অন্তরের মধ্যে লিখেছি। ওরে যেই দিন আপনার নাম শুনি, সবাই যেই দিন আপনার নাম শুনি, মহিদিন থেকে নবীজির নাম হৃদয়ে, নরে যেই দিন ইউসুফ নাম শুনি, মহিদিন থেকে নবীজির নাম হৃদয়ে, নবী কাছে আইসো ভালোবাইসো, নবী কাছে আইসো বিকাশে আইসো, কঠিন হাসর ময়দানে নবী আসেন মোদের, জনমের মতন দেখা, হে আমরা জনমের মতন। আরে আব্বারা,
হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, আমার রূপ নয়, আমার রূপ নয়, আমার চেহারা নয়, আমার চেহারা নয়, আল্লাহর হাবিবের নূরের ঝলকানি আল্লাহ আমার